আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। পমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রমজান আপনাদের ভালো কাটছে আশা করছি, আমাদেরও খুব ভালো কাটছে। বন্ধুরা খুব রমজানের একটা সামান্য চিকেনের রেসিপি, খুব ভালো লাগবে, চটপটা একদম, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। বন্ধুরা প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখবেন, পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার পাশে আছেন অসংখ্য ধন্যবাদ। এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, বাচ্চা বড় সবার ভালো লাগবে। তো ভিডিওটা আমি শুরু করলাম। চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি ব্রেস্টের পিসগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি ছোটো ছোটো করেই কেটেছি, এইভাবে পিস করে নিয়েছি। প্রায় 250 গ্রাম মতো আছে। এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে দেব লবণ স্বাদ অনুসার, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা একটু আমি বেশি করেই দিয়েছি, আপনারা চাইলে কম দিতে পারেন। দিয়ে দেব সয়া সস, খুব অল্প পরিমাণ দিয়েছি দেখলেন, যাতে জুসি হয়। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব লেবুর রস থাকলে লেবুর রস দেবেন, নাহলে না। আচ্ছা ভিনেগার ছিল, আমি ভিনেগার দিয়েছি। আর দিয়েছি টমেটো কেচাপ। এই সয়া সস আর টমেটো কেচাপটা দেওয়ার কারণ, একটু ম্যারিনেট করে রেখে দিলে চিকেনটা ভিতর থেকে জুসি হবে, ওই জন্য ম্যারিনেট করে আমি 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। চিকেনটাকে 1 ঘন্টা পর বার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ফ্রিজে ঠান্ডা পানি। এখানে নিয়েছি ময়দাতে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণটা দিলে ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এখান থেকে 1 পিস চিকেন নিয়ে নিচ্ছি। একটু হাতে করে নাড়াচাড়া করে নিলাম। চিকেনটাকে দিয়ে হালকা হাতে একবার কোট করে নিলাম। কোট করে নিয়ে এভাবে ঝেড়ে নিয়ে আমি ঠান্ডা পানিটাতে দিয়ে দিলাম। এইটা দিতে দিতে আবার একটা আমি কোট করে নেব। ভালো করে দুদিকে কোট করে একটু ঝেড়ে নিয়ে ঠান্ডার পানির মধ্যে দিয়ে দিতে হবে। 5 সেকেন্ড মতো রেখে, যেমন এটা হয়ে গেছে, 5 সেকেন্ড মতো রেখে এটাকে তুলে নিলাম। তুলে নিয়ে পানিটাকে ঝরিয়ে এখানে দিয়ে দিলাম। আবার এটাকে তুলে নিলাম, পানিটাকে ঝরিয়ে এভাবে দিয়ে দিলাম। হাতটাকে শুকনো এতে মুছে এইভাবে করে, হালকা হাতে নয়, এইভাবে একটু গায়ে চেপে চেপে, এইভাবে গায়ে একটু চেপে চেপে আদার সঙ্গে লাগিয়ে নিতে হবে। আবার এটাকেও এমভাবে চেপে চেপে হাতের মধ্যে এইভাবে নিয়ে একটু চেপে চেপে দেবেন। এইভাবে ঝেড়ে নেবেন। ঝেড়ে নিয়ে প্লেটের মধ্যে তুলে রাখলাম। এটাও তাই, এইভাবে চেপে নিয়ে, এই দেখুন এই যে জালি জালি এই যে হয়েছে, ঠিক এরম হবে। একটু চেপে নিলে এই জিনিসটা চলে আসবে, হালকা হাতে করলে এটা আসবে না। আমি বাকি সবগুলো এই পদ্ধতিতে পানিতে ডুবিয়ে ডুবিয়ে একবার করে কোট করে নিয়ে পানিতে ডুবিয়ে করে নেব। ঠান্ডা পানিটা দেবেন। ডুবিয়ে নিলাম, পানিতে ডুবিয়ে দিলাম। একবার চেপেই এখানেই চেপে দিলাম, একটু ডুবিয়ে দিলাম। এইভাবে চুবিয়ে চুবিয়ে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। দেখুন এইভাবে কোট করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল গরম হতে। তেলটা খুব গরম হবে না, একদম হাই।
হালকা গরম হবে, আমি দিয়ে দিলাম। গ্যাসটা একদম স্লো করে দেবো। উল্টে দিলাম, এবার একটু ভেজে নেবো আমি। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। বাকিগুলো আবার দিয়ে দেব। খুব সুন্দর কালার চলে এসছে, এবার আমি এগুলোকেও তুলে নেব। আচ্ছা আচ্ছা, এবার সবগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন খুব ক্রিস্পি হয়, খেতে খুব সুন্দর হয়। বানিয়ে দেখবেন ঘরে, খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায়। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা।